যদি না দিতে পারো, আমাকে ছোঁয়ার কথা না, এই তোমার মন থেকে একেবারে চিরতরে মুছে ফেলতে হবে। আচ্ছা তাই হবে, বলো কি প্রশ্ন করবে তুমি? তাহলে শোনো, তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি। ওই বলো এই সিঁদুরের জন্ম কোথায়, একবার বলো দেখি। শঙ্খচূড়ের মুখ হইতে সিঁদুর জন্ম হলো, গাভী রূপে পশু মাতা পরিধান করিল। শুনলে বেহুলা? শঙ্খচূড়ের মুখ হইতে সিঁদুরের জন্ম হলো, গাভী রূপে পশু মাতা পরিধান করিল। তোমারই প্রশ্নের উত্তর দিলাম ও গোপিয়ে, আলিঙ্গন দেহ দিয়ে পালঙ্কের উপর। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি তো একবারে আচার তৈরি করতে চাইছো, একটু ধৈর্য ধরো। কি হয়েছে? বলছিলাম কি, ওই তো তোমার প্রশ্ন উঠতে দিলাম না। আর একটা প্রশ্ন আছে। আরো প্রশ্ন বলো। তুমি জানো না মশাই, তোমাকে একের পর এক প্রশ্ন করব, একের পর এক প্রশ্ন করব। প্রশ্ন করতে করতে রাতটা পার করতে হবে, এই বুদ্ধিটাই কাজে লাগাতে লাগবে। কি ভাবছো? ভাবছি হ্যাঁ, যে কি প্রশ্নটা তোমায় আমি করব। আর প্রশ্ন পাবে না খুঁজে তো। হ্যাঁ পেয়েছি, বলো। তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি, জবা ফুলের জন্ম কোথায়, বলো দেখি। কালী মায়ের জিভ হইতে সিক্ত পড়েছিল, সেখান থেকে জবা ফুলে জন্ম হয়েছিল। এরা, শোনো। আছে এই না বাসো ঘর গো প্রাণনা। আরে বলো বলো ও গো প্রাণনা, বলো মারে গো। অবশ্যই বলবো পেয়ে তোমায় আমি। দেব শিল্পী বিশ্বকর্মা বানাই বাসর ঘর গো। আর দেব শিল্পী বিশ্বকর্মা বানাই বাসর ঘর গো। তাই বুঝি? দেবশিল্পী বিশ্বকর্মা স্বয়ং নির্মাণ করেছে এই লৌহ বাসর ঘর। তাই? হ্যাঁ, আর পূর্বেতে কিসের চিত্র বুঝিতে না পারি গো।
দিকে চাইয়া গো আর পশ্চিমেতে আছে বিয়ে গো কানুর বিন্দা বলো গো আর তাহারও চরণে আমরা জানাই গো প্রণাম গো। আর দক্ষিণেতে কিসের চিত্র বুঝিতে না পারি গো। আর দক্ষিণেতে আছে বিয়ে গো গঙ্গা ভগরত গো আর তাহারও চরণে আমরা জানাই গো প্রণাম গো। ওই না কোন কামনা বানাইয়াছে বিনা বাসর বড় গো। আমি কখনো ভাবতে পারিনি যে স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা অমন কক্ষ নির্মাণ করবেন, আর সেই কক্ষে আমরা বাসর সজ্জা করব। অমন সুন্দর করে নির্মাণ করেছেন, চতুর্দিকে যেন সকল দেবদেবীর চিত্র এবং বিচিত্র অঙ্কিত করে রেখেছে। সকল দেবদেবীর চরণে আমরা প্রণাম জানিয়েছি। কি তোমার মা ঠাকুমার কাছে আমি শুনেছি নারীদের পরম দেবতা হন স্বামী, তুমি আমার স্বামী দেবতা। সত্যি তাই চলার পথে যদি কোনো আমার ভুল হয়, আমি যদি কোনো অপরাধ করে ফেলি, তুমি কি আমায় ক্ষমা করতে পারো না? অবশ্যই তাহলে তুমি আমায় আশীর্বাদ করো যেন সারাটি জীবন আমি যেন তোমার চরণের দাসী হয়ে থাকতে পারি। না না বেহুলা না, অমন করে তুমি আমার কাছে আসবে না। তুমি যদি আমার কাছে আসো, আমি নিজেকে শেষ করে ফেলবো বেহুলা। কি বলছো তুমি? হ্যাঁ, কেন? ওই তো দেখতে পাই যেন তোমার মস্তকে কি দেন, ওই না শরীফ কিলিমিলি করে গো বানিয়ার ঝি দেখি শরীফ তোমার মস্তকে ওই না শরীফ কিলিমিলি করে গো বানিয়ার
সর্প নয়, আমার মাথায় সোনার সিঁথি পাটি আছে তো, তাই প্রদীপের ছটায় চমক উঠেছে। আর সেই চমক দেখে তোমার মনে হচ্ছে এমনটি যে আমার মাথায় সর্প বসে আছে। বিশ্বাস করো, আমার মাথায় সর্প নেই গো। বেহুলা, তবে কি সত্যি সে সর্প নেই? বেশ, তবে তুমি অমন করে আর কেঁদো না। এসো, আমার চরণে তুমি প্রণাম জানাও বেহুলা। তুমি আমায় আশীর্বাদ করো। না, জানি বেহুলা, জানি তুমি যে বেহুলা নও, তুমি হচ্ছ মনসার গুপ্তচর। তাই তো তুমি আমায় গ্রাস করতে এসেছো। তুমি যে কাল লাগেনি বেহুলা, বলছো তুমি? তুমি যে কাল সাপেনি, না, তুমি যে পিচাসিনি, না, আমার কাছে তুমি আসবে না। আমার হে ভগবান, ওই না সরিপ কিলি মিলি ওরে গো বানিয়ারি ঝি, ওই না দেখি সরিপ তোমার অঙ্গে। আমার কাছে আসবে না তুমি। সাপিনিও নই। তুমি আমায় এত বড় কথা বলতে পারলে? আমি নাগিনী, মনসার গুপ্তচর। তোমাকে আমি দংশন করব। হে ভগবান, এমন কথা শোনার আগে আমার মৃত্যু কেন হলো না? যেই স্বামী প্রাণ বাঁচাবার জন্য আমি ফোন করলাম, শপথ নিলাম, আর সেই স্বামী আমায় বলছে আমি কাল নাগিনী, আমি কাল সাপিনী, মনসার গুপ্তচর। আমি কি করে বোঝাবো তিনাকে যে তিনি আমার ভিতরে যা দেখছেন সবকিছু ভুল? তুমি সত্যিটা জানো না, তাই এমনটি বলছো। বেহুলা, তোমার বাবা আমাকে শুধু ঘরের বউ করে এনেছে তোমার প্রাণ বাঁচাবার জন্য। হ্যাঁ, এটাই সত্যি। যেদিন তোমার বাবা জানতে পারলেন যে মা মনসা একদিন ঠিক তোমাকে কেড়ে নেবে, সেদিন তোমার বাবা মনে মনে প্রতিজ্ঞা করেছিল আমি দেশ দেশান্তরে তন্ন তন্ন করে এমন পুত্রবধূ খুঁজে আনবো যেন আমার পুত্রকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে পারে। আর ঠিক তেমনটি হয়েছে। এই বিয়েতে তো আমরা মত ছিলাম না, কিছুতেই আমার বাবা মত ছিলেন না এই বিয়েতে। তোমার বাবা দেশ দেশান্তরে নগরে নগরে তন্ন তন্ন করে খুঁজেছে, সতী কন্যার সন্ধান করেছে। সাবিত্রীর মতন এমন কেউ নেই যে তিনার পুত্রকে বাঁচাতে পারবে। হঠাৎ করে একদিন তোমার বাবা ছদ্মবেশে উজানি নগরে পৌঁছান। আমরা কেউ কিচ্ছু জানি না। তোমার বাবা এমন আমার ভিতরে কি গুণ দেখেছেন, কি শক্তি দেখেছেন, আমরা কেউ কিচ্ছুটি জানি না। একদিন হঠাৎ করে আমার বাবার হাত ধরে বললেন, সাই মশাই, আপনার মেয়ের ভিতরে যে গুণ, যে শক্তি, যে অলৌকিক ক্ষমতা আমরা দেখেছি, আপনার মেয়ে পারে একমাত্র আমার পুত্রকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতে। একমাত্র
আমার মেয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে। আমার বাবা এই বিয়েতে মত দিচ্ছিলেন না, কিছুতেই রাজি হচ্ছিলেন না। আমার বাবা এতটুকু জানে যে চম্পকনগরের মহলে যেই মেয়ে বিয়ে হয়ে আসুক তার জীবনে বৈধব্য অনিবার্য। কিন্তু তোমার বাবা আমার বাবার হাত ধরে কেঁদেছিলেন, তোমার প্রাণ ভিক্ষা চেয়েছিলেন। কি বলছো তুমি? আর এক বাবা হয়ে এক বাবার সন্তানের প্রাণ ভিক্ষার অনুরোধে এই বিয়েতে মত দিয়েছেন। আর তোমার বাবা বললেন, বৌমা তুমি পারবে আমার পুত্রকে বাঁচাতে। আর আজ এই বাসর ঘরে তুমি আমায় বলছো আমি নাগিনী, আমি কাল সাপিনী। বেহুলা, আমি যে তোমাকে কি করে বোঝাই? বিশেষ করো, আমি নাগিনী নই, আমি কাল সাপিনী নই। বেশ, তবে আমি আর ভয় খাবো না। এসো আমার কাছে এসো বেহুলা। আর যদিও বা তোমার ভয় হয়, তোমার চোখ দুটো তুমি বন্ধ করে নাও। তুমি শুধু একবার তোমার চরণে প্রণাম করতে দাও। আজকে রাত আমার পরীক্ষার রাত, আমাকে সজাগ থাকতে হবে, তোমাকে চোখে চোখে রাখতে হবে যেন এই বাসরে কোনো বিপদ না আসে। আর যদিও কোনো বিপদ আসেও, তার সম্মুখে গিয়ে আমি দাঁড়াবো, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, কোনো ক্ষতি হতে দেব না। তাই হবে বেহুলা, এসো। তুমি আমায় আশীর্বাদ করো, তুমি আমায় এখনো আশীর্বাদ করো যে শুধু এই জন্মে নয়, আমি পৃথিবীতে যতবার জন্মাবো ততবার যেন তোমার ঘরের দাসী হয়ে আসতে পারি। এই আশীর্বাদ তুমি আমায় করো, এই আশীর্বাদ তুমি আমায় করো। বেহুলা, তোমার জায়গা আমার চরণে নয়, সর্বক্ষণ তোমার জায়গা আমার এই বুকের মাঝে। এসো। আমি কখনো ভাবতে পারিনি যে আমি সত্যি সত্যি একদিন তোমার ঘরের বউ হয়ে আসব। তাই তোমার ভালোবাসায় এতটা যে গভীর আমার আগে জানা ছিল না। তাই আমার মন বলছে সাগরের মতো আকাশের মতো আমারই মন আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম।
যদি তুমি একেবারে চাও সাগরে মতো গভীর আকাশের মতো অসীম আমার এই মন আমি তোমাকে দিলাম। তোমারই আছি শুধু তোমারই ছিলাম, তোমারই আছি শুধু তোমারই ছিলাম। আছি শুধু তোমারই ছিলাম, তোমারই আছি শুধু তোমারই ছিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম। এ কি বেহুলা, অমন করে পালিয়ে গেলে কেন? এসো, আমার কাছে এসো না। না, তুমি আমার কাছে আসবে না। কেন? তুমি আমার যতবার কাছে আসছো আমি ততবার যেন নিজেকে দুর্বল হয়ে পড়ছি। শোনো বেহুলা, এই বাসর ঘরে আমি আর তুমি আর কেউ নই। তবে এই বাসর ঘরে আমরা দুজন মিলে কথা না বলে কার সঙ্গে কথা বলবো? এসো, এদিকে এসো। আমি জানি, কিন্তু আমার বড় ভয় করছে। কিসের ভয়? আমি ভাবছি এত বড় একটা রাত কি করে কাটাবো, আর তুমি শুধু আমার কাছে আসার চেষ্টা করছো। বেশ, তোমার কাছে যাব না, কিন্তু বলো তো বেহুলা, এই বাসর ঘরে আমাদের সারা নিশে জেগে কাটাতে হবে, কিন্তু তোমার কাছে কোনো যুক্তি রয়েছে? তাই তো, আমি তো কিছুতেই ভেবে উঠতে পারছি না কি করে রাত্রিটা কাটাবো বলো তো। শোনো, আমার কাছে যুক্তি রয়েছে। কি? বৌদিদের মুখে শুনেছি নাকি এই বাসর ঘরে খেলতে হয় পাশা খেলা। পাশা? হ্যাঁ, পাশা খেলিব না।
পাশা খেলবো না খেলবো না খেলবো না। কিন্তু কেন? যে কোনো খেলা খেলতে গেলে পণ দিতে হয়। পণ দিতে হয়? হ্যাঁ, অর্থাৎ দাবি। মানে তুমি যদি হেরে যাও তুমি আমায় কি দেবে, আর আমি যদি পাশাতে হেরে যাই আমি তোমায় কি দেব? তবে শোনো বেহুলা, বলো। আমি যদি হারি বিয়ে গো দেব গলার মালা। তাই? গলার মালা দেব। তুমি যদি হারো বিয়ে গো কি দেবে আমারে পাশা। ও, তুমি যদি পাশায় হেরে যাও তুমি আমায় অষ্ট অলংকার দিবে, গলার মালা দেবে। হ্যাঁ। আর আমি যদি পাশাতে হেরে যাই আমি তোমায় কি দেব? এই যে মশাই, কি? আমি কত গয়না পড়েছি, অনেক গয়না পড়িয়াছে। কত অলংকার আমার কাছে। হ্যাঁ। এই অলংকারের ভিতরে তুমি যেটা নিবে, মানে যেটা তোমার পছন্দ, আমি সেটা দিয়ে দিব। দেবে তো? হ্যাঁ। বেশ, আমার ইচ্ছে যে চাইবে আমি তোমার কাছ থেকে আমি চেয়ে নেবো বেহুলা। তার মানে তোমার মনের ইচ্ছা মতো তুমি আমার কাছে চাইবে। হ্যাঁ। বেশ, তাহলে পাশা কিন্তু আমি আগে খেলবো। বেশ, চলো তুমি পাশে খেলো। এসো। আজি পাশা খেলবো হো প্রাণনা। এনা পাশে, এনা পাশে, এনা পাশে, নাথি গো আজি পাশা খেলবো হো প্রাণনা। স্বামী গো তোমার শানে বিয়ে গো তোমার শোনে। তুমি আমি খেলবো পাশা। তুমি আমি খেলবো পাশা। এই না বাসর ঘরে আছি পাশা খেলবো গো পিয়ে, গো পিয়ে গো। আছি পাশা খেলবো গো পিয়ে। স্বামী তোমার শানে বিয়ে গো তোমার শোনে। আর তুমি আমি খেলবো পাশা। তুমি আমি খেলবো পাশা। এই না বাসর ঘরে আছি পাশা খেলবো গো পিয়ে, গো পিয়ে গো। আছি পাশা খেলবো গো পিয়ে।
খেলবো গোপী শোনো বেহুলা, বলো। একবার তোমার জয় হয়েছে সত্যই, বলো তুমি কি চাও? হ্যাঁ আমি জানি তো তোমার কাছে আমি পরাস্ত হয়েছি, পরাজয় হয়েছি। তাহলে তুমি বলো, তুমি আমার কাছে এমন কি পুরস্কার পেলে খুশি হবে? জানো বেহুলা, আমি তোমার কাছ থেকে কি চাই? তোমার কাছ থেকে অন্য কিছু চাই না, আমি শুধুমাত্র চাই তোমার ওই তোমার কাম সোনা। এসো। তুমি আমার কাছে আসবে না। এসো বেহুলা। আমি মানছি যে বাসরাত্রি পুরুষ পুরুষের ধর্ম পালন করে আর নারীরা নারীর ধর্ম, কিন্তু ওই আমার প্রীতি চঞ্চল হইল গো, ওই আমার প্রীতি চঞ্চল হইল গো। সব ও নাথ গো, ও, প্রাণের নাথ তুমি গো। এসো। তোমার হস্ত পদ এত ভারী, ওই না আমি যে না বালি, ওই না আমি নারী অভাগিনী, সুয়াসের জালি আমায়। এসো। বুঝতে পেরেছো? তার অর্থাৎ তোমার হাত পা এত ভারী, আমি একটা অবলা নারী অর্থাৎ অল্প বয়সের, হ্যাঁ, আমি নারী অভাগিনী সোঁয়াশের জালি অর্থাৎ কচি ফলের মতো, কাঁচা শশা। কাঁচা ফল হ্যাঁ, কাঁচা ফল কি কখনো খাওয়া যায়? অবশ্যই খাওয়া যায় পি। যেমন ওই না কাঁচা নারিকেল, কাঁচা শসা, ওই না কাঁচা গুয়াপা, ওই না সেসব খেতে লাগে পিয়ে মধুর সম্মান আমার। সব বুঝতে পারলে? তাই নাকি মশাই? হ্যাঁ, কাঁচা নারকেল, কাঁচা শসা, কাঁচা গুয়া পান সেসব খেতে লাগে মধুর সম্মান। ইস, আহা হা হা হা। তোমায় আমি ফল দিয়ে বোঝাতে চাইছি যে কাঁচা ফল কখনো খাওয়া যায় না, আর তুমি আমায় উদাহরণ দিলে কাঁচা ফল খাওয়া যায়। হ্যাঁ। যেমন কাঁচা শশা, কাঁচা নারিকেল, কাঁচা গুয়া পান, সেই সব জিনিস খেতে লাগে মধুর সমান। কিন্তু তুমি এটা জানো না গো, পৃথিবীতে এমন কিছু কাঁচা ফল আছে যা কখনো খাওয়া যায় না। যেমন কি বলো? কাঁচা বেলদা লিবো খেয়ে, স্বামী দন্তে লাগিবে আবার পাকিয়াকে খাইলে স্বামী মুদি ভরা রস বুঝতে পেরেছো? হ্যাঁ, যেমন কাঁচা বেল, কাঁচা ডালিম খেলে স্বামী দন্তে অর্থাৎ মুখে কষ লাগবে, বুঝতে পেরেছি। আর সেটা যদি পেকে যাওয়ার পরে খাওয়া যায় তাহলে কত স্বাদ লাগবে। শোনো বেহুলা, সেই মতো তোমার কথা শুনতে আসিনি আমি, তোমায় আমি
বারবার করে বুঝিয়ে বলছি। তাছাড়া শোনো শোনো, কি? বিয়ে রাত্রে যে বা নারী স্বামী করে আবার শাস্ত্রেতে লেখা আছে বিধবার লক্ষণ আমার। বুঝতে পেরেছো কি বললাম? বিয়ের রাত্রে, বিয়ে রাত্রে যেই মেয়ে হ্যাঁ, নিজের স্বামীর সঙ্গে করে আলিঙ্গন, শাস্ত্রেতে লেখা আছে বিধবার লক্ষণ। বিয়ের 3 দিনের মধ্যে যেই নারী আলিঙ্গন করবে তার বৈধব্য অনিবার্য। তবে শোনো বিয়ে, ওই না নারী জাতি 4 প্রকারে, ওই না সর্বশাস্ত্রে ওই না পুরুষ হইতে নারী জাতি কবু ছোট নয় আমার। ও বাবা, আমি তোমাকে শাস্ত্রের কথা বলছি, এবার তুমিও শাস্ত্রযোগ্য সেজে গেলে? হ্যাঁ, মানে তুমিও শাস্ত্রের কথা বলছো? বলবোই তো। নারী জাতি 4 প্রকারের, সর্বশাস্ত্রে কয়। পুরুষ হইতে নারী জাতি কবু ছোট নয়, অর্থাৎ নারী জাতিরাই বড়। তাই? হ্যাঁ, শোনো, আজ দ্বিতীয়া, কাল তৃতীয়া, পরশু মঙ্গলবার নারীদের 4টি ব্রত থাকে। এই 4টি ব্রত পার হয়ে গেলে সবকিছু তোমার। বুঝতে পেরেছো? তোমার কথা শুনবো না বেহুলা। তাছাড়া দিবা রাত্রি অষ্টপ্রহর যেই পুরুষ নিজের স্ত্রীর কাছে জোর করে মাঙ্গে রতি, সেই পুরুষের হয় নরকে গমন। ভুবন মোহিনী মনসা দেবী আজকের নিশির কথা জানতে পারবে। আজকের রাত্রিটা পার হয়ে গেলে যে সবকিছু তোমারই। দেখো, কালকে বিয়ে হয়েছে, আজকে কাল রাত্রি, কালকে হবে বৌভাত, তার পরে। খুবই সুন্দর কথা বললি বেহুলা, খুবই সুন্দর। আর তার আগেই তুমি একবারে অধৈর্য। তবে শোনো, দেখিতে তুমি অতিক সুন্দর, দেখিতে তুমি অতিক সুন্দর, যেন মনে হয় মহাকালের ফল। মনটা তোমার কুষ্ঠিত কালো, শুধু বাইরেই শুধু উজ্জ্বল, শুধু তোমার রূপটাই আছে। আর তোমার মনটা কি না, তোমার যে মনটা রয়েছে, মনটা খুবই কালো। কিন্তু তুমি এত বড় কথা বললে আমায়? বললাম, ও তোমাকে যদি আমি জড়িয়ে ধরি, ভালোবাসা দিই, তাহলে আমি ভালো হয়ে যেতাম। হ্যাঁ, তোমার কাছ থেকে দূরে দূরে থাকছি তাই আমি কুচ্ছিত। তাহলে তুমিও শুনে রেখো, কি? বাবা মা দিল বিয়ে তোমাকে পণ্ডিত দেখিয়া, বাবা মা দিল বিয়ে পণ্ডিত দেখিয়া, বাসর ঘরে দেখে মনে হচ্ছে তুমি একটা আস্ত বড় চাষা। বেহুলা, কাকে চাষা বলতো তুমি? তোমায় বলিনি? শোনো, কখন বললাম? আমাকে বললে না। একদম না। তবে কে বললো এই বাসর ঘরে? তোমাকে বলেছি। কাকে বলেছো তো? শোনো, কি? মানুষ কখনো খারাপ হয় না, মানুষের ব্যবহার খারাপ হয়। তাই তোমার ব্যবহারটা চাষার মতো, তাই তোমায় বললাম। শোনো বেহুলা, আমি চাষা নই, আমি হচ্ছি পণ্ডিত। তাই? হ্যাঁ। তাহলে শোনো, কি? ছোটতে রোপিয়া বৃক্ষ নিত্য ঢালিবেন জল, সময়কাল হলে পরে একদিন নিশ্চয়ই পাবেন ফল। ছোটতে রোপিয়া বৃক্ষ বড়ই যত্ন করবে, যত্ন থেকে বেযত্ন হলে ডালে মূলে মরবে। দেখো, যেমন আমি আজকে এসেছি, 1 2 3 করে 1 সপ্তাহ যাবে, 1 2 সপ্তাহ করে 1 মাস যাবে, 1 2 মাস করে 1 বছর যাবে, 2 তারপর বছর 2 যাবে, বছর, 4 5 বছর। 5 বছর পর তুমি আমাকে যা খুশি। 5 বছর পর? আর 5 বছরের মধ্যে মাঝখানে বালিশ, তুমি ওই পারে আমি এই পারে। এক কাজ করব, মাঝখান দিয়ে একটা দেওয়াল দিলে হয় না? তুমি তুমি ওই পারে থাকবে। তুমি কেন বুঝতে? আমি জানি। শোনো, তোমাকে আর কিছু জানতে হবে না। তুমি যদি আলিঙ্গন না দাও, তবে আমি জোর করতে বাধ্য হবে বেহুলা। এত অধৈর্য হলে চলবে মশাই? প্রশ্ন করবে? তোমাকে আমি একটা প্রশ্ন করব, তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে তুমি যত খুশি আমাকে জড়িয়ে ধরবে, তোমার যা ইচ্ছা যেভাবে। আর যদি না দিতে পারো, আমাকে ছোঁয়ার কথা না,
এই তোমার মন থেকে একেবারে চিরতরে মুছে ফেলতে হবে। আচ্ছা তাই হবে, বলো কি প্রশ্ন করবে তুমি? তাহলে শোনো, তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি। ওই বলো। এই সিঁদুরের জন্ম কোথায়, একবার বলো দেখি শঙ্খচূড়ের মুখ হইতে সিঁদুর জন্ম হলো, গাভী রূপে পশু মাতা পরিধান করিল। শুনলে বেহুলা? শঙ্খচূড়ের মুখ হইতে সিঁদুরের জন্ম হলো, গাভী রূপে পশুমাতা পরিধান করিল। তোমারই প্রশ্নের উত্তর দিলাম ও গোপী, আলিঙ্গন দেহ দিয়ে পালঙ্কের উপর। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি তো একবারে আচার তৈরি করতে চাইছো, একটু ধৈর্য ধরো। কি হয়েছে? বলছিলাম কি, ওই তো তোমার প্রশ্ন উঠতে দিলাম না। আর একটা প্রশ্ন আছে। আরো প্রশ্ন বলো। তুমি জানো না মশাই, তোমাকে একের পর এক প্রশ্ন করব, একের পর এক প্রশ্ন করব। প্রশ্ন করতে করতে রাতটা পার করতে হবে, এই বুদ্ধিটাই কাজে লাগাতে লাগবে। কি ভাবছো? ভাবছি হ্যাঁ, যে কি প্রশ্নটা তোমায় আমি করব। আর প্রশ্ন পাবে না খুঁজে তো। হ্যাঁ পেয়েছি, বলো। তুমি ভালো পণ্ডিত, আমি ভালো জানি, জবা ফুলের জন্ম কোথায়, বলো দেখি কালী মায়ের জিভ হইতে তো পড়েছিল, সেখান থেকে জবা ফুলে জন্ম হয়েছিল। এরা, শোনো। তোমারই প্রশ্নের উত্তর দিলাম ও গোপী, আলিঙ্গন দেহ দিয়ে পালঙ্কের উপরে। আমাকে ছেড়ে দাও। সে কি? দেখি আমি দেখি, ওই তো বেহুলা যেন সদৃশ্য হতে চলেছে। না না, আমি কি করবো? অবিলম্বে কাম বাম হরণ করে ক্ষুদাবার নিক্ষেপ করিলাম। এ কি? আর যে আমি সহ্য করতে পারি না, এই খিদার জ্বালা আর যে আমি সহ্য করতে পারি না, যেন দাও দাও করে জ্বালা যায় আমার উদর খানা। বেহুলা, তুমি ওর কাছে আসবে না। বেহুলা, অমন করে আমার কাছ থেকে পালিয়ে যেও না। শোনো, কি করলে বলো তো? সব খুলে দিলে, সব শাড়ি টাড়ি সব খুলে গেছে। এই বাসর ঘরে- বলো, জানো বেহুলা, তোমার বৌদিদেরকে আমি বলে দিব যে তুমি আমার সঙ্গে এরকম করছিলে। এই বাসর ঘরে যে আমার বড় খিদে পেয়েছে। কি? খিদে পেয়েছে আমায়। তুমি তো ভালোই নকশা করতে জানছো। হ্যাঁ গো, একটু আগে তুমি আমাকে বিছানার মধ্যে আমের আচার তৈরি করতে চাইলে, আর এখন বলছো আমার খিদে পেয়েছে, আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার মাথা ঘুরছে। তোমার চালাকিটা কি বলো তো? শোনো বেহুলা, এই বাসর ঘরে যদি আমায় খাবার না দাও, তবে যে আমি প্রাণে মারা যাবো বেহুলা। কি বলছো তুমি? হ্যাঁ, মরবো না,